আসসালামু আলাইকুম। মাত্র 5 বছর 6 বছর চাকরি করছে, 40-42 হাজার টাকা বেতন। যদিও চাকরিটা সরকারি, অনেক টাকা ইনকাম করার অনেক রাস্তা আছে, কিন্তু এত টাকার মালিক কিভাবে হয়? 5 থেকে 6 বছরের মধ্যে একটি পাসপোর্ট অফিসার দেখেন, বিভিন্ন গণমাধ্যমে নিউজ করা হচ্ছে। এখন সারা বাংলাদেশের মানুষ সবাই জানে, কিন্তু আমরা কি সারা জীবন এই গণমাধ্যমে যে নিউজটা এইগুলো দেখেই শান্ত থাকব? না, তাদের কোনো বিচার হবে এবং সে যে টাকাগুলো আত্মসাৎ করেছে এটা সরাসরি চাক্ষুষ প্রমাণ। একটা মানুষের দ্বারায় আলাউদ্দিনের চেরাক না পাইলে এত টাকার মালিক হইতে পারে না, কারণ 150 কোটি টাকার মালিক 5 থেকে 6 বছরের মধ্যে 45,000 টাকা করে বেতন যদিও পায়, ধরেন আরও সরকারি বিভিন্ন বোনাস টোনাস আছে, সেগুলো নিয়ে কত টাকা আসে 5 বছরে, এই সকল অঙ্ক যোগ বিয়োগ করে তার যতগুলো টাকা হবে 5 থেকে 6 বছরে, ওই টাকাগুলো তার কাছে রেখে দিয়ে বাকি যে সম্পদের মালিক হয়েছে, আমার মনে হয় সরকারি কোনো ফান্ড এভাবে তৈরি করে সেই ফান্ডে রেখে দেওয়া উচিত। কারণ এটা দেশের কাজে লাগবে, দেশের বিভিন্ন খাতে এই টাকাগুলো ব্যয় করা হবে। তারপরে যদি বাংলাদেশ সরকার কোনো জায়গা এই টাকাগুলো খরচ করার জায়গা না পায়, তাহলে বাংলাদেশে অসংখ্য গরিব দুঃখী মানুষ আছে যারা দিন এনে দিন খাইতে পারে না, যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের রাস্তায় ঘুমাইতে হয়, তাদের মতো লোকদেরকে একটু আবাসনের ব্যবস্থা করে দেয়া। কারণ এদের তো এত টাকার দরকার হয় না, একটা বাড়ি, একটা গাড়ি আর রাজকীয় জীবনযাপন হলেই হয়তো হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটু শেয়ার করে দেবেন যাতে অন্য ভাই এই ভিডিওটি দেখতে পারে, কারণ সেও যাতে সচেতন হতে পারে।